আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আপনাদের দেখাবো কুষ্টিয়ায় অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু। চলুন সেতুতে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণকাল। এখানে রাস্তা চেনা যায় কিন্তু মানুষ নয়। গাছের কাঁটার থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর হয়। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। জীবনে এমন পরিস্থিতিতে নিজের সাথে একান্তে সময় কাটানো খুব প্রয়োজন। আর সেটা যদি হয় সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে, তাহলে মনের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব হয়। সে শান্তি আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা অনুভব করতে পারছি। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজে আমাকে রাস্তা করে দিয়েছে তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। দুই পাশে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি প্রকৃতির সৌন্দর্যের গহীনে। এই সুন্দর রাস্তা দিয়ে শুধু আমি যাচ্ছি না, আরও অনেকেই যাচ্ছে। রাস্তা এক, কিন্তু কারো গন্তব্য এক নয়। কত রকমের মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে। এক এক মানুষ এক এক রকম উদ্দেশ্য নিয়ে বের হয়েছে এই রাস্তায়। কেউ যাচ্ছে ঘুরতে, কেউ যাচ্ছে বাড়ির টানে, আবার কেউ বা যাচ্ছে জীবিকার সন্ধানে। এই তো কথা বলতে বলতে আমরা চলেই আসলাম সৈয়দ মাসুদ রুমি সেতুতে। এটাই হচ্ছে সৈয়দ মাসুদ রুমি সেতু। সৈয়দ মাসুদ রুমি সেতু বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলায় অবস্থিত। এটি গড়াই নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু, যা কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের অংশ হিসাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করে। সেতুটি 2004 সালে নির্মিত হয় এবং 2005 সালে 1 ডিসেম্বর উদ্বোধন করা হয়। দেখুন কি সুন্দর দৃশ্য। এমন দৃশ্য শুধু নয়নে নয়, মনেও প্রশান্তির ছোঁয়া দেয়, তাই না বলুন? নদীর ঢেউগুলো যেন প্রকৃতির এক চিরন্তন ছন্দ। একটানা বয়ে চলা প্রতিটি ঢেউ যেন বয়ে আনে এক অদ্ভুত শান্তি। নদীর পাড়ে সবুজের সমারোহ। জেলেরা নৌকা দিয়ে মাছ ধরছে, নদীর চরে গরু ছাগল খাচ্ছে। এমন সুন্দর দৃশ্য আর কি হতে পারে? এই সেতুটি লোহার তৈরি, এর চারিপাশ লোহা দিয়ে ঘেরা, এমনকি উপরের ছাদটাও বানিয়েছে লোহা দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা রেল লাইন। ওই পাশ দিয়ে ট্রেন চলাচল করে, আর এই পাশ দিয়ে যানবাহন। অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসে। পদ্মার এক শাখা এই গড়াই নদী। নদী যেন প্রকৃতির কোমল এক অলিখিত কবিতা। তার শান্ত অথচ ধারাবাহিক প্রবাহে লুকিয়ে থাকে জীবনের গভীর দর্শন। নদীর তীরে দাঁড়িয়ে যতবার তাকাই মনে হচ্ছে নদী ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার চিন্তা, ক্লান্তি আর দুঃস্বপ্ন। নদীর দুই পাড়ে রয়েছে মানুষের বসবাস। নদীর সাথে আমাদের জীবনের অনেক মিল আছে। নদী যেমন বয়ে চলেছে তার নিজস্ব গতিতে, তেমনি আমাদের জীবনও বয়ে চলেছে জীবনের গতিতে। শব্দহীন গভীর নদী বয়ে যায় নীরব, তেমনি জীবনে হাজারো দুঃখ রয়ে যায় হাসির আড়ালে। যত দেখছি তত মনে হচ্ছে নদী যেন জীবনের এক প্রতিচ্ছবি। নদীতে এখন পানি কম। নদী যখন কানায় কানায় ভরা থাকে তখন নদী অপরূপ সৌন্দর্য রূপ ধারণ করে। বিকেলের সোনালি রোদ যখন নদীর পানির উপরে পড়ে তখন তার চিকচিক আলো যেন চোখে এসে লাগে। নদীর চারিপাশ যেন প্রকৃতির এই রূপে চকচক করে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে যায় রেল লাইন। গড়াই নদীর ওপর দিয়ে ছুটে চলে ট্রেন। নিচে জল, উপরে ধোঁয়া। প্রকৃতি আর চলার গল্প একসাথে লেখা হয় সেখানে। নদী নিচে, ট্রেন উপরে, দুই চলার নীরব গল্প। এখানে কিছু ছেলেমেয়েরা নদীতে মনের আনন্দে গোসল করছিল। এরা বোঝে না বাস্তবতা, খোঁজে না জীবনের মানে। এদের থেকে সুখী আর কে হতে পারে? এটাই জীবনের শ্রেষ্ঠ সময়। আকাশটাও ভীষণ সুন্দর লাগছে। নিচে নদী, উপরে নীল আকাশ। এমন সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? দেখুন এখানে কি সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। এমন সুন্দর দৃশ্য কি আর বলে বোঝানো যায়? এক কথায় বলবো, এর চারিপাশে ছড়িয়ে পড়ে আছে এক শান্ত মনোমুগ্ধকর সৌন্দর্য, যা বলেও বোঝানো যাবে না। এখানে থেমে থাকা নৌকাটা দেখে মনে হচ্ছে এটাই যেন এক ধরনের যাত্রা। নদীর পাড়ে অল্প পানির মধ্যে একা দাঁড়িয়ে আছে এই নৌকাটি। সত্যি বলতে এই দৃশ্যটা আমার মন ছুঁয়ে গেছে।
নদীর বুকে পানি কমে গেলে তলদেশ যেন ধীরে ধীরে উন্মোচিত হয়। মাঠের মতো চওড়া পাড়, কাদামাটির স্তর আর ছোট ছোট খালখন্দ দেখা যায়। সেই নিস্তব্ধ জলরাশির মাঝে ছড়িয়ে থাকে কিছু শুকনো পাতার নৌকা, ডাঙার খোঁজা বাঁশের সারি আর আশেপাশে ঘুরে বেড়ানো পাখির দল। দুপুরের নরম রোদে পানির ওপর পড়া আলো চিকচিক করে ওঠে সেই অপরূপ দৃশ্য, যেন প্রকৃতি নিজেই বিশ্রাম নিচ্ছে কিছু সময়ের জন্য। এক সময় এই নদী ছিল বাঁধা, দুই পারের মানুষের যাতায়াতে ছিল কষ্ট। নদী পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো ফেরির জন্য। সেতুটি হয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের জীবনধারা বদলে দিয়েছে। কথা ফুরানোর আগে বেলা ফুরায়, আর আশা ফুরানোর আগে জীবন। তাই এই সংক্ষিপ্ত জীবনে যতদিন বেঁচে থাকি সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করি। অবুঝ পাখির মতো আমি বারবার ছুটে আসি নদীর কাছে। নদী আমাকে ভালোবাসে নাকি আমি নদীকে ভালোবাসি, ব্যাপারটা অমীমাংসিত। আমি চাই ব্যাপারটা অমীমাংসিতই থাক। এমন সুন্দর প্রকৃতির কাছে আমি বারবার ফিরে আসতে চাই। অস্ত যাওয়া সূর্যটা বিদায়বেলায় এটাই বুঝিয়ে যায়, যদি ইচ্ছে থাকে তবে শেষ হওয়ার আগ মুহূর্তেও সব কিছু সুন্দর করা যায়। সূর্যটাও বলে দিচ্ছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এইরকম ভিডিও পেতে পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।